হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আগের মাসে আমরা টাকিতে বেড়াতে গিয়েছিলাম সেই দিনের। তো সেই দিনে আমরা কি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ওই দিন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মোটামুটি ওই 8টার দিকে বেরিয়েছিলাম, ওই সময়ই আমাদের ট্রেনটা ছিল। দেখো এখন স্টেশনে আমরা সবাই চলে এসেছি, আর এখন আমাদের ট্রেন রয়েছে হাসনাবাদ লোকাল, যেটা করে আমরা টাকি রোড যে স্টেশনটা ওটাতে গিয়ে নামবো। আর এদিকে দেখো ভাই কিন্তু পেখমকে প্রায় জোর করে কোলে নিয়ে হাঁটছে, কারণ পেখম কোনো মতেই কোলে থাকতে চায় না এখন। ও সব সময় খালি হাঁটবে, দৌড়াবে, এগুলোই করবে। তো ভাই যেহেতু ওকে কোলে নিয়েছে, ওর কিন্তু একটুও পছন্দ হচ্ছে না। তো যাই হোক, এদিকে আমাদের ট্রেন চলে এসেছে, এখন অলরেডি ঢুকে গেছে হাসনাবাদ লোকাল। তো এই ট্রেনে করেই কিন্তু আমরা টাকি স্টেশনে গিয়ে নামবো। পেখম কিন্তু বরাবরই ট্রেন জার্নিটাকে খুব এনজয় করে। ও নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে, মানে আমাদের সাথে গল্প করা বা ডান্স করা, মানে ও ট্রেনে উঠে কিছু না কিছু করতেই থাকে। অনেকক্ষণ বসে থাকার পর ও কিন্তু নিচে নেমে দেখো একটা ডান্স করতে শুরু করেছে। ওর একটা ফেভারিট গান হলো অঙ্গারকা। তো সেই গানটা আমরা ফোনে চালিয়েছিলাম, আর ও ওটা শুনে দেখো এখানে ডান্স করছে। এরপর যেহেতু আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, একটু খিদে পেয়ে গিয়েছিল বলে পাঁপড়ের প্যাকেট কিনেছিলাম, তো সেটাই সবাই মিলে খাচ্ছি। তো এখানে পেখমকেও দিতে হয়েছে, কারণ ও মানে চাইছিল বারবার করে, তো ওকে একটা দিয়েছি। যদিও পেখমকে বাইরের খাবার কিন্তু আমি খুব একটা দিই না, তাও আমরা যখন সবাই মিলে খাচ্ছিলাম ও বারবার করে চাইছিল, সেই জন্য ওকে আমি একটা কি দুটো এরকম দিয়েছিলাম। আর আমারও কিন্তু এই চালের পাঁপড়টা বেশ ভালো লাগে। আর আমার মনে হয় ট্রেনে করে যারা যাতায়াত করো তারা কিন্তু এই পাঁপড়টা খেতে কম বেশি সবাই খুব ভালোবাসো। তো যারা ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমরা যতই টাকির দিকে এগোচ্ছিলাম, দেখছিলাম যে একটা মিষ্টি কিন্তু বারবার করে ট্রেনে কিন্তু উঠছিল। তো একবার আমরা কিনেই ফেললাম যে খেয়ে দেখা যাক কীরকম। তো এটা হচ্ছে গুড় মাখা সন্দেশ, এই দিককার একদম স্পেশাল মিষ্টি, যেটা খেয়ে আমরা বুঝতে পারলাম যে সত্যিই খুব অসাধারণ টেস্ট। আর আমি বলবো তোমরা যারা এই দিকে আসছো তারা কিন্তু অবশ্যই এটা একবার কিনে খেয়ে দেখো, এবং আমাকে অবশ্যই রিভিউ দিও যে তোমাদের কীরকম লেগেছে। তো মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া করার পর দেখলাম যে ট্রেন বেশ ভালোই দ্রুতগতিতে চলছিল, এবং বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমরা কিন্তু অবশেষে পৌঁছে গিয়েছিলাম টাকি রোড স্টেশনে। সেখানে নেমে বাইরের দৃশ্যটা দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে টাকি রোড স্টেশন, স্টেশনে কিন্তু ভালোই লোকের ভিড় ছিল, কারণ আমরা গিয়েছিলাম ক্রিসমাসের টাইমটাতে, এবং ক্রিসমাসের সময় কিন্তু প্রায় সবারই কম বেশি ছুটি থাকে, আর সবাই ঘুরতে বেরোয়। তো সেই জন্য লোক সংখ্যাটা একটু বেশিই ছিল। তো এবারে আমরা চলে যাচ্ছি টোটো বা ভ্যান যেটা পাবো সেটা করে যাওয়ার জন্য। তো অবশেষে আমরা এই যে ভ্যান ঠিক করে নিয়েছি, কারণ যেহেতু আমরা অনেকে ছিলাম আর সবাই একসাথে যেতে পারবো সেই কারণে। তো সবাই মিলে যাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা। তো কিছুটা পথ গিয়ে আমরা এই যে কালিকা মিষ্টান্ন ভাণ্ডার, এখানে নেমেছিলাম একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। এই মিষ্টির দোকানটা কিন্তু খুবই ফেমাস, যেহেতু আমার ভাই আগে এসেছে তো ওই আমাদেরকে নিয়ে এসেছিলো। আর এখানে এসে আমরা একটু কচুরি খেয়ে নিয়েছিলাম, এবং সেটা খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের যে আসল গন্তব্য সেই দিকে। তোমরা যারা ট্রেনে করে আসছো তারা কিন্তু এখানে টোটো বা ভ্যান পেয়ে যাবে সাইট সিনটা ঘুরে দেখানোর জন্য। যেরকম আমরা ভ্যান ঠিক করেছিলাম, তো সেই দাদাই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো সাইট সিনের মধ্যে আমরা যে জায়গাটায় প্রথম গিয়েছিলাম সেটা হচ্ছে জোড়া শিব মন্দির। এটা একদম রাস্তার ধারেই ছিল, সামনে একটা বড় ঝিলের মতন ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু আমরা মানে দাঁড়াইনি, কারণ অন্যান্য জায়গাগুলো দেখবো বলে। যেহেতু এটা রাস্তার ধারেই ছিল সেজন্য আমরা একদম ভ্যানে করেই এটা দেখে বেরিয়ে পড়েছি। আর এরপরে আমরা এসেছিলাম একটা জায়গাতে, সেই জায়গাতে ন্যাচারাল হানি পাওয়া যায়। জায়গাটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওই সাইট সিনের মধ্যেই পড়বে। এখানে গেলে কিন্তু তোমরা একদম ন্যাচারাল উপায়ে যে মানে মৌমাছিরা মধু তৈরি করে সেটা কিন্তু দেখতে পাবে। এই বক্সগুলো যে দেখছো এর মধ্যেই মৌমাছিরা মধু এনে রাখছে। তো সেখান থেকেই আমরা কিন্তু একদম অরিজিনাল যে মধুটা হয় সেটা নিতে পারছি। এখানে বিক্রিরও ব্যবস্থা আছে, কেউ যদি কিনতে চাও সেটাও কিনতে পারো। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আর একটা সাইট সিনের জন্য, যেটা হচ্ছে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন নামে খ্যাত। তো সেই জায়গায় পৌঁছে গিয়ে দেখো আমরা কি দেখলাম। এত বড় লাইন হয়ে রয়েছে, মানে প্রচুর লোক, প্রচুর। তোমাদেরকে তো আগেই বললাম যে যেহেতু এই টাইমটা সবার ছুটি থাকে সেজন্য সবাই মোটামুটি ঘুরতে বেরোয়। তো যাই হোক, দেখতে তো হবেই, তাই জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি এই জায়গাটার ব্যাপারে, এখানে কিন্তু আসতে হলে তোমাদেরকে আধার কার্ড নিয়ে আসতে হবে। আধার কার্ডটা গেটে দেখিয়ে তবেই তোমরা ওই জায়গাতে যাওয়ার পারমিশন পাবে। তো তোমরা হয়তো বলতেই পারো যে আধার কার্ড কিসের জন্য। যেহেতু এটা বাংলাদেশের বর্ডার এরিয়া, তো সেই জন্য এখানে কিন্তু পারমিশনটা করাতে হয়। আর আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম সেই লাইনটা শেষ হওয়ার পর একটা গেট ছিল, যেখানে আর্মিরা দাঁড়িয়েছিলেন, এবং সেখানেই আমাদের আধার কার্ডটা জমা রেখে আমরা কিন্তু আর একটা টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম
গিয়েছিলাম গোলপাতার জঙ্গলের উদ্দেশ্যে। গ্রামের প্রাকৃতিক রূপটাকে উপভোগ করতে করতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি গোলপাতার জঙ্গলে পৌঁছে গিয়েছিলাম। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই মেন গেটটা। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে এই দেখো, এই যে সোজা দিকটা দেখতে পাচ্ছ এইখানটা, আর একটা হচ্ছে এই বাঁ দিকে। তো আমরা কিন্তু প্রথমে বাঁ দিকেই গিয়েছিলাম। ভাই যেহেতু চেনে সেজন্য ভাই একটু আগে আগে যাচ্ছিল যাতে ও রাস্তাটা দেখাতে পারে। এই দেখো ও সামনে যাচ্ছে আর আমরা কিন্তু ওর পেছন পেছন যাচ্ছি। কিছু দূর হাঁটার পর পেখম তোর বাবার কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখো বাবা বাবা করে একদম পাগল করে দিচ্ছে বাবার কোলে উঠবে। তো কোলে উঠেই বাবাকে একটা চুমু দিয়ে দিল। তো যাই হোক, এই জায়গাটার বিষয়ে তোমাদেরকে একটু বলে রাখি। এটা হচ্ছে চারিপাশটা জঙ্গল এবং মাঝখান দিয়ে এই যে ব্রিজটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা চলে গেছে। এটা বরাবরই গিয়ে একদম সামনে রয়েছে ইছামতি নদী, যার এপারে রয়েছে ইন্ডিয়া এবং ওই পারে রয়েছে বাংলাদেশ। মেনলি এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু সব ভ্রমণার্থীরা যাচ্ছেন এবং সেই জন্যই ওখানে এত ভিড় হয়েছে। আর এই জায়গাটাতে সেরকম কিছু দেখার নেই, প্রাকৃতিক দৃশ্যই বলতে পারো। মানে এই যে জায়গার সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা দেখার জন্যই সবাই যাচ্ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু 10 টাকা করে দূরবীন ভাড়া পাওয়া যায়। মানে বাংলাদেশের ওপারটা যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে কিন্তু সেই দূরবীন 10 টাকা ভাড়া দিয়ে নিয়ে তোমরা কিন্তু দেখতেই পারো। আমরা যখন প্রাকৃতিক দৃশ্য দেখতে ব্যস্ত ছিলাম তখন এসে দেখি পেখম কিন্তু ওর বাবার সাথে সময় কাটাতে ব্যস্ত। ও কিন্তু এদিকে ওর বাবার কাছে বায়না করে অলরেডি একটা বাবলস কিনে ফেলেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন গোলা খাচ্ছে। তিনি কিন্তু এটা প্রথমবার খেলেন তাই খুবই খুশি। তো যাই হোক, ও গোলাটা কিন্তু খুবই এনজয় করে খাচ্ছিল। আর এই সব খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম জঙ্গলের আর একটা সাইডে। মানে তোমাদেরকে দুটো গেট দেখিয়েছিলাম। সেই সেকেন্ড গেটটা দিয়ে ঢুকলে এরকম একটা টাওয়ার পড়বে, দেখো নিচে রয়েছে ক্যান্টিন আর ওপরে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই দিকটাতে দেখার মতো সেরকম কিছুই ছিল না। জাস্ট এই টাওয়ারের ওপর উঠে তোমরা নিচের প্রাকৃতিক দৃশ্যটা সুন্দরভাবে দেখতে পাবে, এইটাই যা। উপরটা দেখে আসার পর নিচে নেমে আমরা সবাই মিলে কিন্তু একটু চা খেয়ে নিয়েছিলাম। খাবে? একটু পু দিয়ে দাও, পু দিয়ে দাও। তুমি খাবে? নো 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 নো। তো খাচ্ছি। আমিও তো খাচ্ছি। তাহলে আমিও খাচ্ছি। একজন ভিডিও করবো বলে পোজ দিয়ে খাচ্ছি। এই যে একটা বিস্কুট পড়ে আছে এখানে। এই তো পুরো একদম। না, আমি মাশমেলো খেয়েছি। চাই পিলু কি চা খাবো না? চা খাবো না আমি। চা খেতে খেতে একটু মজা টজা করার পর তারপরে আমরা কিন্তু বাইরের দিকে চলে আসছিলাম। তো এই সময় তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো চারিদিকে যে গাছগুলো সেখানে কিন্তু প্রত্যেকটা নাম লেখা রয়েছে। যদিও আমি একদম কাছ থেকে করতে পারিনি ভিডিওটা। তো এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলার একটাই কারণ হচ্ছে সুন্দরবনে যে গাছগুলো আমরা দেখতে পাই সেগুলোর কিছু কিছু কিন্তু এই জায়গাটাতে রয়েছে। সেই কারণেই এটাকে মিনি সুন্দরবন বলে। আর গোলপাতার জঙ্গল কী কারণে বলে সেটা সত্যিই আমার জানা নেই, কারণ এখানে কোনো পাতাই কিন্তু গোল ছিল না। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে তোমরা রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছ নানা ধরনের দোকান, এটা কিন্তু তোমরা ওই গোলপাতার জঙ্গলে ঢোকার সময়তেই পড়বে। যে আমি যেহেতু তোমাদেরকে প্রথমে দেখাতে পারিনি তাই এখন দেখিয়ে দিলাম। দোকানগুলো নানা ধরনের রয়েছে, যেমন খাবার দোকান থেকে শুরু করে এখানে গামছা, শাড়ি, বাচ্চাদের খেলনা, এছাড়া এখানকার স্পেশালিটি হচ্ছে গুড়। সেই খাঁটি গুড় কিন্তু তোমরা এখান থেকে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। এরপর আমরা চলে গিয়েছিলাম রয়চৌধুরী জমিদার বাড়িতে, যেটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ি নামেও খ্যাত। আর এই বাড়িটাতেই কিন্তু গয়নার বাক্স সিনেমাটার শুটিংটা হয়েছিল। এইখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এবং ফটোশ্যুট করে তারপর চলে গিয়েছিলাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে, যেটা হলো মালদ্বীপ রিসর্ট। টাকিতে কিন্তু এই রিসর্টটা খুবই সুন্দর একটা জায়গা। এটা একটা পার্কের মতন বলতে পারো। এখানে নানা ধরনের রাইডস রয়েছে। এছাড়া রয়েছে একটা সুন্দর লেক, যেখানে কিন্তু তোমরা চাইলে বোটিংও করতে পারো। এখানে আসার পর পেখম এতটাই খুশি হয়ে গিয়েছিল যে ও কিন্তু চারিদিকটা দেখে বেশ মজা পাচ্ছিল। এখানে নানা ধরনের পাখি ছিল, হাঁস ছিল, তো সেগুলো ও খুব এনজয় করছিল। ওখান থেকে যাওয়ার সময় পেখম কিন্তু হাঁসকে একটু টাটাও দিয়ে এসেছিল। টাটা দিয়ে দাও। টাটা করে দাও। মালদ্বীপ রিসর্ট থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম এবং পেখমকেও ওই সময় একটু খাইয়ে দিয়েছিলাম, কারণ ওর খুব খিদে পেয়ে গিয়েছিল এবং অনেকটা দেরিও হয়ে গেছিলো। এরপরে আমরা চলে গিয়েছিলাম সোজা বোট স্ট্যান্ডে, মানে যেখান থেকে বোটগুলো ছাড়ে সেইখানে। এখানে তোমরা 2-3 জায়গায় বোট ভাড়া পেয়ে যাবে। আমরা যে ঘাটটা থেকে উঠেছিলাম সেখান থেকে সব দোতলা বোটগুলো ছাড়ছিল। তো সেই বোটের ভাড়া কিন্তু 100 টাকা পার পার্সন ছিল। পার হেড 100 টাকা টিকিটের বিনিময়ে তোমরা কিন্তু এই ইছামতি নদীটা পুরোটা ঘুরে দেখতে পারবে এবং বাংলাদেশ বর্ডারের আগে পর্যন্ত যেসব জায়গাগুলো দেখার মতন সেগুলো কিন্তু সবকটাই ওরা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আনে। নৌকায় চড়তে পেরে পেখমের তো খুশির কোনো অন্ত নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ ও বাবার সাথে কতটা এনজয় করছে ওর এই নৌকা ভ্রমণ।
পেখমের মতো আমরাও কিন্তু নৌকা ভ্রমণটা সত্যিই খুব এনজয় করেছিলাম। কারণ নৌকাতে যে গাইড কাকু ছিলেন, তিনি কিন্তু সত্যিই খুব সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে জায়গাগুলো ঘুরিয়ে দিয়েছিলেন। এরপর প্রায় সন্ধ্যা হয়েই এসেছিল এবং আমরাও কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। সবশেষে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি একটা দিন একটু সুন্দরভাবে ঘুরে কাটাতে চাও, তাহলে কিন্তু টাকিতে এসে ঘুরে যেতেই পারো। খুব সুন্দরভাবে প্রতিটা জায়গা তোমরা কিন্তু খুব অল্প সময়ে ঘুরে দেখতে পারবে। টাকি স্টেশনের ১ কাপ চা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। টিল দেন বাই।